আমার খবর। রামপুরহাটের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রামপুরহাট শহর জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহজাদা হোসেন। শুক্রবার বিকেলে রামপুরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায় এশায়ের আতঙ্কে মৃত জনি শেখের স্মরণ সভায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের মঞ্চেই শাহজাদা হোসেনের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলে যোগ দিয়ে শাহজাদা হোসেন জানান, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন রাজ্যে এসআইআর তালিকায় বিচারাধীন নাম থাকা সত্ত্বেও ভোট ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ডায়েরিতে লিখে রেখে দিন তৃণমূল 230 থেকে 250টা আসন পাবে। এই যোগদান ঘিরে রামপুরহাটের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলবদল নয়, উন্নয়নের কারণে আজকে একমাত্র আচ্ছা বলুন তো, আমি তো সাংবাদিক, এই এসআরএ কোন দল পাশে আছে? সিপিএম কে দেখতে পেয়েছেন, কংগ্রেসকে দেখতে পেয়েছেন, বিজেপি কে দেখতে পেয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের পাশে আছে। ওরা দেখতে পাচ্ছে না কাজের। এসআরএ কে তৃণমূল, উন্নয়নে কে তৃণমূল, রাস্তায় কে তৃণমূল, বুথে কে তৃণমূল, বাড়িতে কে তৃণমূল। কোন মানুষকে ভয় পেতে হবে না। দিদি আছে, দেখে অভিষেক ব্যানার্জি আছে, দিদি আছে। এত মানুষের নাম না তুলেও নির্বাচন ডিক্লেয়ার করা হচ্ছে, কি বলবে? 7 লক্ষ মানুষ প্রায় ভোট দিতে পারবে না, প্রচুর ডি ভোটার আছে। তৃণমূল রেডি আছে। আজকে ডায়েরিতে লিখে রেখে দেবেন, মানে বর্তমান তো 230 থেকে 235। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।